ঋণের দায়ে কদিন আগেই আত্মঘাতী কৃষক পরিবারের পাশে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। একাধিকবার আলু লাগাতে গিয়ে করতে হয় ঋণ, আর সেই ঋণ পরিশোধের উপায় খুঁজতে গিয়েছিলেন চিন্তিত। এভাবেই ধীরে ধীরে তাকে গ্রাস করে অবসাদে এবং সেই অবসাদ থেকে আর বেরিয়ে আসতে পারেননি মৃত শিবু দাস নামে ব্যক্তি। পরিবারের দাবি, প্রথম দফায় আলু লাগানোর পর বৃষ্টিতে নষ্ট হয়ে যায় বীজ আলু। দ্বিতীয়বার আলু লাগাতে গিয়ে আবার ঋণ করতে হয়। ঋণ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে অবসাদগ্রস্ত হন তিনি এবং শেষ পর্যন্ত আত্মহত্যার মতো চরম পথ বেছে নেন। ঘটনাটি ঘটেছিল গোঘাটের নকুন্ডা এলাকায়। এদিন বিজেপি নেতা তথা পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ মৃত কৃষক পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং পাশে থাকার বার্তা দেন। সাথে ওই কৃষক আত্মঘাতী হওয়ার পিছনে সরকারি কোনো অনুদান না পাওয়াকে দায়ী করেছেন তিনি। বিধায়ক ঠিকই বলেছেন, চলুন শোনাবো। হুগলির গোঘাটের নকুন্ডা থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। কারো সঙ্গে কোনো ঝগড়াঝাটি না, কিছুই না। যেরকম স্বাভাবিক মানুষ থাকে সেরকম স্বাভাবিক মানুষ। কোথায় করেছে? বাড়িতে না, মাঠে। ওই তো মাঠে ওষুধ দিয়েছে, দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন ঝড় গেছে টাইমে। আর পরশু দিনই তো একটা ঝড় উঠে গেল না, সেই ঝড় সেই টাইমে হয়েছে। আর আমরাও বাড়িতে কেউ ছিলাম না, গরিব মানুষ, কাজে যেতে হয়েছে। আলু কাজে চলে গেছিলাম আমি। এবার মেয়েরা ছিল, মেয়েরা এবার তো আর অনেক দূরে মাঠটা, সেখানকে তো আর সাহস করতে পারছে না। তবু তারা রাত্রে তখন 7:30 পৌনে 8টার সময় তারা যে যাকে ওই গেছে। এবার আমি আলু কাটিয়েছিল। আলু চাষ ছিল? আলু চাষ ওই আমার বাবাটা আমি কথা বলেছিল রে, আমার বাবা মায়া ভাবলানি রে, আমার চলে গেল রে। আমি এসেছিলাম এখানে নকুন্ডা গ্রামে কৃষক শিবু দাস গত পরশু দিনে দেনার দায়ে আত্মহত্যা করে। লাস্ট 3-4 বছর ধরে চাষবাস করেছিল। চাষবাসে কোনো রকম কোনো লাভ হয়নি, সরকারি কোনো সাহায্য পায়নি। এবারও আলু চাষ করেছিল, ধান চাষ করেছিল, ধান জলে ডুবে গেছে। আলু চাষ করেছিল, অকাল বর্ষণে আলু একবার নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার লাগিয়েছে। সরকার অনুদান দেওয়ার আশ্বাস দিলেও কোনো রকম অনুদান দেয়নি। সেই কারণে সমাজে নিজের মান সম্মান রক্ষার জন্য দেনার দায়ে আত্মহত্যা করেছে। কোথায় ঋণ নিয়েছিল? সমবায় সহযোগিতা। কত টাকা ঋণ ছিল ওখানে 2-2.5 লাখ টাকার মতো সম্ভবত আছে। তো এইসব কথা মাথায় রেখেই, পরিবারের কথা না ভেবে, এই যন্ত্রণা থেকে এই কৃষক সুসাইড করেছে। শুধু এটা নয়, আমরা বারবার লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়। আমার আরামবাগ লোকসভাতেই এই বছরই আমি আপনাদের বলছি, আপনারা জানেন, চন্দ্রকোনা, খানাকুল, আরামবাগ, বিভিন্ন জায়গায় কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছে। দুবেলা দুমুঠো খাবার জন্য চাষবাস করে সংসার পরিচালনা। বাড়িগুলো দেখে সব মাটির বাড়ি, আরও পাকার বাড়ি নেই। আবাস যোজনা বাড়িও এদেরকে দেয়নি, কিচ্ছু দেয়নি। খাবার অধিকার তাও নিজের জমি কম আছে, ভাগে চাষ করে জমি নেই। তাতেও যদি এরকম দুর্গতি হয়, তো পশ্চিমবঙ্গের কৃষকদের কী হাল, সেটা তো এর থেকেই বোঝা যাচ্ছে। আমরা যে বলি যে ভুল বলি না, সেটা তো একটা ঘটনা প্রমাণ করে দিচ্ছে। শিবু দাস কি আপনাদের সমর্থক না? দেখুন, কৃষকই হয়, কারো সমর্থক হয় না। সমর্থক আলাদা ব্যাপার। একটা মানুষ চাষবাস করে খায়, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদের কি যাইছিল? কৃষক মানে কৃষক, আমরা সেইটাই জানি। সেইভাবেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছিলাম। কিছুটা অর্থনৈতিক সাহায্য করেছি। কাজ মিটে গেলে এই পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে থাকবো। পাশে থাকা মানে তৃণমূল কংগ্রেসের মতো না, আমরা সত্যিকারেরই পাশে থাকবো। বাড়িটা মাটির আছে, চেষ্টা করবো প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে পাই তার ব্যবস্থা করব। বাকি সংসার পরিজনের দায় বিপদ, সুবিধা অসুবিধা যা আছে আমাদের কার্যকর্তারা। শিবু দাস কি পিএম কিষাণ সম্মান কিছু পায়নি, করতে পারেনি, করার সুযোগই নেই তো কী করে করুন? ইনফ্রাস্ট্রাকচার আমাদের ফেডারেল স্ট্রাকচার কী বলে, ডাইরেক্ট কেন্দ্র থেকে এখানে হয় না, রাজ্য সরকারকে পাঠাতে হয়। এদের পুরেই দেয়নি তো কী করবো? তাহলে তো সুসাইড করতে হবে। এরকম আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শিবু দাসের মতো লোকজন। এরকম শুধু এই গোঘাট থানার নকুন্ডা গ্রামে শুধু শিবু দাস নয়, এই শিবু দাস তিনি একজন কৃষক ছিলেন, তিনি দেনার দায়ে আত্মহত্যা করেছেন। এরকম কত শিবু দাস এই পশ্চিমবঙ্গে আমাদের আছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গেই যারা কৃষক এবং তারাই আত্মহত্যা করছে দেনার দায়ে। কারণ আমি দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন করেছি, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আমি থেকেছি,
পঞ্চায়েতের 4টে টার্ম আমি ছিলাম এবং খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ আমি পরিচালনা করেছি। এবং সবথেকে যেটা দেখেছি যে পশ্চিমবঙ্গে 11 সালের পর সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর যে গ্রামের কৃষকদের স্বার্থে যে কাজ, সেটা হচ্ছে সমবায় সমিতি। এই সমবায় সমিতির শাসক দলের নেতা নেত্রীরা তারা বড় বড় আকারের ফিগারের লোন নিয়েছে। আমার কাছে প্রমাণ আছে, নাম পর্যন্ত আমি বলে দেবো। এবং 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে তারা লোন নিয়েছে। সেই লোন তারা মিটায়নি, ডিফল্টার। আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই সমবায়গুলো আজকে শেষ হয়ে গেছে। সমবায়ের মাধ্যমে আজকে গ্রামের কৃষকরা তারা ঋণ পাচ্ছে না। এই সমবায়গুলোই আসল হচ্ছে কৃষকদের স্বার্থে তারা সহযোগিতা করে। আজকে শুধু এটা নয়, এবং এটা ছাড়া আমি আপনাদের বলবো, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা, এই নুপুন্ডা গ্রামের যিনি একজন ছিলেন মৃণাল ঘোষ, আপনার নাম শুনেছেন, বামপন্থী নেতা ছিলেন, সমাজসেবী ছিলেন। সেই মৃণাল ঘোষ দীর্ঘদিনের আমাদের আরামবাগের যে ল্যান্ড কোঅপারেটিভ যে ব্যাংক আছে সেই ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন এবং তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যানও ছিলেন। এবং পরবর্তীকালে তিনি এই ল্যান্ড কোঅপারেটিভ ব্যাংকের তিনি রাজ্যেরও তিনি চেয়ারম্যান ছিলেন। এবং দেখেছি কৃষকদের স্বার্থে এই ল্যান্ড কোঅপারেটিভ ব্যাংকটা মানে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, মানে হচ্ছে কৃষকদের স্বার্থে। আজকে ল্যান্ড ডেভেলপমেন্ট আরামবাগ শাখা আজকে দুর্নীতিতে ভরে গেছে, কৃষকদের স্বার্থে কোনো কাজ নেই। আজকে যিনি চেয়ারম্যান আছে শাসক দলের এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, তিনি চেয়ারম্যান আছে। এবং কোটি কোটি টাকা এই ব্যাংকে তারা ওভাবে ঢুকছে, কোটি কোটি টাকা, এবং কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, লক্ষ লক্ষ টাকা শাসক দলের নেতা নেত্রীরা এই ল্যান্ড কোঅপারেটিভ ব্যাংকে ঋণ নিয়েছে, তারা ঋণ শোধ করেনি। সেই ব্যাংক আছে, আপনারা জানেন, সেই ব্যাংক আজকে বসে আছে এবং ব্যাংকে আজকে লসে চলছে। সেই যে লসে চলছে কেবলমাত্র এই শাসক দলের নেতা নেত্রীরা লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য, ঋণ না মেটানোর জন্য। আজকে সেই ব্যাংক কৃষকদের স্বার্থে কোনো কাজ হয়নি। সেই জন্য এই শিবু দাসের মতন বহু মানুষ আছে, কৃষক আছে, আজকে তারা ধরছে। শিবু দাসের মতন লোক। ঘটনাটা হচ্ছে মাঠে গিয়েছিল, মাঠে যে ওষুধ আরে দিয়েছে, মানে ধানে তিলে ওষুধ দেওয়ার পর সন্ধ্যের টাইমে ঘরকে আসছিল। ঘরকে আস্তে আস্তে নানা রকম টেনশনেতে দড়ি দিয়ে দিল গলায়। কারণ বলতে দেনাদুনি আছে, নানা রকম লোন আছে, এই নানা রকম টেনশনেতে হয়েছে কেসটা। কোথা থেকে লোন করা? লোন গ্রুপ লোন আছে, সমিতির লোন আছে, ওই 2 জায়গায় 3 জায়গায় লোন চাষ আছে, এই লোন নেওয়া হয়েছিল। তারা নানা রকম আরও সে টেনশনে ছিল। আজকে কি এসছে? আজকে ওই তো জেলা পরিষদের বিমান বাবু, বিমান দাস, পুরসরার বিধায়ক বিমান দাস ছিল। আপনার বাবার নাম? আমার বাবার নাম শিবু দাস। আপনার নাম? আমার নাম প্রবীর দাস। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো।